মসজিদকে পাওয়া মানে নবীকে পাওয়া। দেখ আমি আর সামনে পারলাম না, আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবচেয়ে বড় হইল মানব সেবা। যেটা বলে সুবহানাল্লাহ। তোমার দাঁত তোমার কথা শুনে, কথা কর নাকি? দাঁত তোমার কথা শুনে দাঁত ফরতাছে নেই, দাঁত ফরতাছে না, দাঁত লড়ে নেই, তোমার জিজ্ঞাসা করে দাঁত লড়ে। তোমার যে দাড়ি ফাঁকতাছে, তোমার জিজ্ঞাসা করে দাড়ি ফাঁকতাছে। তোমার যে ক্যান্সার রোগ হইতাছে শরীরের বেঁধে, তোমার জিজ্ঞাসা করে শরীরের রোগ হইতাছে। তোমার হার্টের রোগ হইতাছে, তোমার জিজ্ঞাসা করে হার্টের রোগ হইতাছে। তোমার যে সুরা অঙ্গ জানাছে কানাছে অনেক রোগ হইতাছে, তোমাকে জিজ্ঞাসা করে হইতাছে। তোমার শরীরে যে বিভিন্ন জায়গায় অসুস্থ হইতাছে, তোমারে জিজ্ঞাসা করে হয় না। তাইলে সময়টা যাইতাছে না আইতাছে? যাইতাছে গা, কিন্তু সময় কার জন্য অপেক্ষা করে না। জোরে বলেন সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক, আজকের এই বাৎসরিক ইসলামের সওয়াব ও দোয়ার মাহফিলে যারা উপস্থিত, আমার দয়ার মুর্শিদ কেবলার কদমে সালাম রইল। আমার নবীজির আশেকেরা, পদ্মার আড়ালে মা ও বোনেরা, পদ্মার আড়ালে মা ও বোনের নবীর আশেকেরা, নবীর পাগলেরা, আমার বাবা বয়সেরা, সকলের কাছে আমার অন্তঃস্থলের থেকে আমার সালাম রইল। আসসালামু আলাইকুম। সব মানুষ কি সমান? চেয়ারম্যানের ছেলে আর মেয়রের ছেলে কি এক? এক? মেয়রের ছেলে আর মন্ত্রীর ছেলে এক? হ্যাঁ, মন্ত্রীর ছেলে আর প্রধানমন্ত্রীর ছেলে এক? বেশ কোন ছেলে? আর প্রধানমন্ত্রীর ছেলে আর টামের ছেলে কি এক নেই? হ্যার ভাবারটা বেশি না? ঠিক না বে ঠিক? হ্যাঁ, আচ্ছা, মানুষে বেশ কম নাই, তাহলে মতো যদি কেউর মতো যদি না হয়ে থাকে, একজনের মতো একজন না, চেয়ারম্যানের ছেলে মেয়রের মতো না, হ্যার পাওয়ার বেশি, মেয়রের ছেলে প্রধানমন্ত্রী না, প্রধানমন্ত্রী ছেলে টামার ছেলের মতো না, তাহলে মতো যারা কয় যে আমার রসুল আমার মতো, এই কথাটা বললে ইমান থাকবে না যাবে? ইমান থাকবে না যাবে? আচ্ছা, এইবার আসি, পানি 1000 ফুটে পানি আর 300 ফুটে পানি কি একরকম নেই? একরকম নেই। সাদের বেশ কম আছে। আর 300 ফুটে পানি আর 120 ফিট পানি একরকম নেই? একরকম নেই। এটা আয়রন আছে না? হ্যাঁ, তাইলে এই পানি আর আমরা 1000 ফুটে পানি আর লোগা 1500 ফিটের পানি, তাইলে বেশ কম আছে কিনা নাই? বেশ কম আছে কিনা না? বেশ কম আছে। আচ্ছা, এইবার বিলের পানি আর লোগা ফাগারের পানি কি এক নেই? বেশ কম আছে নি? বেশ কম আছে। আচ্ছা, এইবার বিলের পানি আর ওই লোগা নদীর পানি কি এক নাকি? এক না। আচ্ছা, এইবার নদীর পানি আর সাগরের পানি কি এক নেই? সাগরের পানি কি রবণ কড়া, ঠিক না বেঠি? সাগরের পানি কি রবণ কড়া, ঠিক না বেঠি? আর সাগরের পানি আর তামাম পৃথিবীর পানি সম্মান মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিয়েছে একমাত্র আমার হাবিবের কারণে, আমার দয়াল নবীজির কারণে। সেই পানির সম্মান বাড়াইয়া দিছে সকল পানির সর্দার। কোন পানি? কোন পানি? জমজমের পানি। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই দিন থেকে জমজমের পানি দাঁড়াইয়া পান করছে, সেই দিন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দাঁড়াইয়া জমজমের পানি দাঁড়াইয়া কিবলামুখী হয়ে পান করা সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই জমজমের পানি মক্কা মদিনা গেলে নবীর পাগলে যারা, নবীর আশেকে যারা, তারা বাহিরের পানি খাই না, জমজমের পানি বোতলে বলেন, বোতলে বইরে পিছনের ব্যাগের বেজে রাখে। ফ্যাট বইরে জমজমের পানি পান করলে
সহজে খিদা লাগে না, আর জমজমের পানি পান করলে সহজের পেটের বেজে কোনো অসুখ হয় না, সহজে অসুখ হয় না। পাহাড় আছে, অনেক রকমের পাহাড় আছে, সব পাহাড় কি এক রকম নেই? কথা কন না কে? সব পাহাড় কি এক রকম নেই? সব পাহাড় এক রকম না বাজান রে। উহুদ পাহাড়, উহুদের পাহাড়, উহুদের পাহাড়ে আল্লাহর হাবিব নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক পাশে আবু বকর সিদ্দিক, আরেক পাশে হলো উমর, আরেক পাশে হইল ওসমান, আর নবীর সাথে দাঁড়িয়ে রইলেন আবু বকর সিদ্দিক। আমার ওই জাবালের উহুদের পাহাড় থরথরি করে কাঁপতাছে। জাবালের উহুদের পাহাড় যখন তরতরে করে কাঁপতাছে, আমার রাসূল ধমক দিয়ে বলে, এই জাবালের উহুদের পাহাড়, তুই জানোস নি তোর মাঝে দুইজন শহীদ দাঁড়ানো আছে, একজন সিদ্দিকী আকবর দাঁড়ানো আছে, আর একজন পয়গম্বর সব নবীদের সর্দার দাঁড়িয়ে আছে। তুই জানোস নি তোর মাঝে খেয়ে দাঁড়িয়ে রইছে। তো শহীদ হয়েছে না? তাহলে রসুল গায়েবের খবর জানছে কি জানছে না? উমর শহীদ হবে, আলী শহীদ হবে, রসুল কিন্তু গায়েবের খবর জানে। পাহাড় বাজানের সব পাহাড় একরকম, আর তোর পাহাড় সুরমা আমার আল্লাহ বানিয়ে দিয়েছে। এই সুরমা খার দ্বারাতে বানাইছে বলেন তো? কার দ্বারাতে? হ্যাঁ, কার দ্বারাতে সুরমা বানাইছে আল্লাহ? জোরে কোন না? কেমনে বানাইছে এটা তো জানতেই বল। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুসা নবী আলাইহিস সালাম আল্লাহ বলে, রব্বি আরনি, প্রভু আমি তোমাকে দেখতে চাই। আল্লাহ বলে, মুসা রে তুমি আমারে দেখতে পারবা না। আবার মুসা নবী আলাইহিস সালাম বলে, আল্লাহ আমি তোমাকে দেখতে চাই। আবার আল্লাহ বলে, তুমি আমারে দেখতে পারবা না। আল্লাহ ডাক দিয়ে কয়, মুসা রে আগামী কালকে তুমি আইসো তোর পাহাড়ে, আমি আল্লাহ তোমার সাথে ডাক সাক্ষাৎ দিব। মুসা নবী আনন্দতে গেলেন, আনন্দতে তোর পাহাড়ে গেল। যাওয়ার পরে মুসা নবী আলাইহিস সালাম বলতেছে, রব্বি আরনি, প্রভু আমার সাথে দেখা দাও। আল্লাহ বলে, লাম তারানি, মুসা রে তুমি আমারে দেখতে পারবা না। আবার বলো, মুসা নবী আলাইহিস সালাম বলে, রব্বি আরনি, প্রভু আমার সাথে দেখা দাও। আবার আল্লাহ বলে, লাম তারানি, মুসা রে তুমি আমারে দেখতে পারবা না। আবার মুসা নবী আলাইহিস সালাম বলে, রব্বি আরনি, প্রভু আমার সাথে দেখা দাও। আল্লাহ বলে, মুসা রে প্রস্তুতি নাও, প্রস্তুতি নাও, আমি আল্লাহ ওই তুর পাহাড়ে আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করার আগে আমি একটা নূর নিক্ষেপ করব। ওই নূরের তাজাল্লি আগে তুমি দিয়ে সহ্য করতে পারো কিনা? একটা সরিষা দানা ৭০টা বাঘ গলালে ভরে, একটা ভাগ ৭০টা বাঘের বেজে, একটা বাঘের নূরের ৭০টা বাঘের বেজে, একটা বাঘ সরিষার দানা নূরের তাজাল্লি তুর পাহাড়ে নিক্ষেপ করলো। নূর ঠিক তুর পাহাড়ে নিক্ষেপ করার পরে মুসা নবী আলাইহিস সালাম, মুসা নবী আলাইহিস সালামে নূর নিক্ষেপ করবে। হঠাৎ করে আবার বলতাছে, মুসা নবী আলাইহিস সালাম বলতাছে, রাব্বি আরনি, তুমি আমার সাথে আল্লাহ দেখা দাও। আমার আল্লাহ বলে, লাম তারানি, তুমি আমারে দেখতে পারবা না। মুসা নবী আলাইহিস সালাম আরেকবার দেখতেছে, গাছের ভিতরে দেখে আওয়াজ আসতেছে। মুসা নবী আলাইহিস সালাম গাছের বেজে আঞ্জাদে দরিয়া কয়, আল্লাহ আমি তোমারে দইরা লাইছি, তুমি বুঝি গাছের ভিতরে। আল্লাহ কয়, মুসা রে তোমার কি লজ্জা লাগেনি? আমারে কেমনে গাছের ভিতরে ধরলাম? আমি আল্লাহ সব জায়গার বেজা বিরাজমান। মুসা রে
আমি আল্লাহ সব জায়গার বেজে বিরাজমান, আমারে তুমি কেমনে ভাবলা আমি শুধু গাছের ভিতরে? মুসা নবী আলাইহিস সালামকে আল্লাহ বলল, মুসা রে তুমি প্রস্তুতি নাও, আমি নূর নিক্ষেপ করব। এখন মুসা নবী আলাইহিস সালামের উপরে নূর নিক্ষেপ করলো তোর পাহাড়ে। মুসা নবী আলাইহিস সালাম 40 গজ দূরে গিয়ে অজ্ঞান হয়ে পড়ে গেল। অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার পরে মুসা নবী আলাইহিস সালাম জাগ্রত হইল। জাগ্রত হওয়ার পরে দেখতেছে তোর পাহাড় জ্বালাইয়া আমার আল্লাহ সুরমা বানাইয়া দিছে। সুরমা বানাইয়া দিলাম। মুসা নবী আলাইহিস সালাম কয়, আল্লাহ তোর পাহাড় জ্বালাইয়া আল্লাহ তুমি মুসা আল্লাহ পিঠ নিচের পর্যন্ত জ্বালাইয়া সুরমা বানিয়ে দিয়েছো গো আল্লাহ। আল্লাহ তুমি আমার পশমের বেজনা আগুন লাগাইতে পারলা না, আমার জামার বেজনা আগুন লাগাইতে পারলা না গো আল্লাহ। আল্লাহ কয়, মুসা রে ও মুসা, একটা জিনিসের কারণে তোমার আমি আগুন লাগাইতে পারলাম না। এই জিনিসটা যদি তোমার ভিতরে যদি না থাকতো, আমি আল্লাহ তোমারে ফুইরে ছাই বানাইয়া ওই তোর পাহাড়ের সাথে আমি মিশাইয়া দিতাম। এটা কি? এটা কি? কোরআন শরীফের 20 গজের কাপড় কোরআনের গিলাপ বানাইলে পরে এই কোরআনের থেকে কুলার পরে যদি কাপড়টা বইরে যা 20 গজের কাপড়টা বেজে সুমা খাই কি খাই না? খাই কি খাই না? এই যে কাপড়টারে সুমাকা, এই কাপড়টা মর্যাদা, শান, মান, ইজ্জত, সম্মান কার কারণে বাড়ছে? কার কারণে? ওমা এত ওয়াজ বুঝে লাইছে, জুরা কন্যা সুবহানাল্লাহ। এত ওয়াজ বুঝে লাইছে কোরআনের কারণে। কোরআনের গিলাফের কাপড়ের সম্মান বাইরে গেছে, কোরআনের কাপড় দেখে কোরআন থেকে কাপড় ভরে গেছে, এতে দইরে সুমা খাইছে। মুসা নবী শরীরের কাপড়টাও ফরজ হয়ে গেছে, কারণটা কাপড়টাও দামি হয়ে গেছে। আল্লাহ কয়, মুসা রে এই জিনিসটা যদি না থাকতো, একটার জিনিসের কারণে আমি তোমার শরীরের বেজে আগুন লাগাইতে পারলাম না। মুসা নবী ডাক দিয়ে কয়, আল্লাহ গো এই রে কোন জিনিসের কারণে আমার শরীরে আগুন লাগাইতে পারলাম না, এই জিনিসটা আমি জানতে চাই গো আল্লাহ। মুসা নবীরে আল্লাহ ডাক দিয়ে কয়, মুসা রে একটা জিনিসের কারণে আমি আল্লাহ আগুন লাগাইতে পারলাম না, এই জিনিসটা হলো মুসা আমার বন্ধুর নূর মুবারক যদি তোমার শরীরে যদি না থাকতো রে মুসা, আমি আল্লাহ তোমারে ফুইরা ছাই বানাইয়া আমি ছাই বানাইয়া আমি তোর পাহাড়ের সাথে মিশাইয়া দিতাম। ও মুসা আমার বন্ধুর নূর মুবারক তাহার খেলে আমি তোমার শরীরের বেজে আগুন লাগাইতে পারলাম না। মুসা রে আমার বন্ধুর নূর মুবারক যার ভিতরে থাকবে, আমার বন্ধুর মহাব্বত যার ভিতরে থাকবে, আমার বন্ধুর ভালোবাসা যার ভিতরে থাকবে, গরিব বুঝি না, মিসকিন বুঝি না, মেথর বুঝি না, মুসি বুঝি না, আমার বন্ধুর ভালোবাসা যার ভিতরে থাকবে রে মুসা, আমি আল্লাহর প্রেম থাকবে সেই জায়গা, আমার বন্ধুর প্রেম যেই জায়গা থাকবে জাহান্নামের আগুনও তাকে জ্বালাইতে পারবে না। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু পীরের খতম ধরে ডাকি দয়াল নবীরে, দয়া করে দিধার দিও কাছে যে আসিয়া। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু
এই দেখেন নবীর মহব্বত কারে কয়, নবীর প্রেম কারে কয়। এই নবীকে পাইতে হইলে টাইটেল ফার্স্ট লাগে না, নবীরে পাইতে হইলে ডক্টরি ফার্স্ট লাগে না, নবীকে পাইতে হইলে মাস্টার ফার্স্ট করার লাগে না, নবীকে পাইতে হলে নবীর প্রেম লাগে, নবীকে পাইতে হলে নবীর ভালোবাসা লাগে, নবীকে পাইতে হলে ওলির প্রেম লাগে, নবীকে পাইতে হইলে ওলির ভালোবাসা লাগে, নবীকে পাইতে হলে ওলির মহব্বত লাগে, নবীকে পাইতে হইলে মুর্শিদের দয়া লাগে, নবীকে পাইতে হলে মুর্শিদের হিকমত লাগে, নবীকে পাইতে হলে মুর্শিদের সুনজর লাগে। মুর্শিদের সুনজর ছাড়া, আল্লাহর ওলি সুনজর ছাড়া কোনদিন নবীর দিদার পাওয়া যাবে না। নবীর দিদার পাওয়া যাবে, নবীর দিদার পাওয়া যাবে ওলির দরবারে গেলে। ওলির দরবারে গেলে ওলি নবীর প্রেম শিখা। তোরা কইতেন না সুবহানাল্লাহ? আহেরে আমার হুজুরে সামা লাগছে, নবীর প্রেমে পাগল ছিল পাগল কুরুডি, ইতিহাসে প্রমাণ করে জানে তাই বিশ্বজুড়ে। নবীর প্রেমে পাগল ছিল পাগল কুরুনি, ইতিহাসে প্রমাণ করে জানে তাই বিশ্বজুড়ে। উহুদের ময়দানে যুদ্ধ হইল কঠিন করে, শহীদ হল দন্ত খানির, শহীদ হল দন্ত খানির। উহুদের ময়দানে নবীর প্রেমে সবাই বলেন না পাগল ছিল সবাই বলেন নবীর প্রেমে একটা যখন ভাঙ্গিল, আরে এইটা যদি না হইল, এই পাগলরা পাগলে খয় আইরে একটা দাঁত যদি এটা যদি আমি বাংলাম, এই দাঁতটা যদি রসুল নাম মুবারক হইল, যদি অন্য দাঁত হয়ে থাকতো ওয়াসকুরুনি রাদিয়াল্লাহু আনহু কি করলো, এমন ভাবে একটা ফালানির পরে আর একটা দাঁত টাস করে ভাঙলো, দুইটা ভাঙলো, ভাঙার পরে ওয়াসকুরুনি খয় এইটা যদি না হইল, এমন ভাবে 32টা দাঁত টাস 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 কইরা ভাঙ্গা ফালাইয়া দিছে। বাজান রে, দাঁতের ব্যথা বড় যন্ত্রণা ব্যথা, দাঁতের ব্যথা সহ্য করা যায় না সহজে, শরীরের ব্যথা সহ্য হয়, পায়ের ব্যথা সহ্য হয়, কিন্তু দাঁতের ব্যথা বড় যন্ত্রণা ব্যথা। একটা দাঁত যদি কেউ জানি না ভাঙ্গে তাহলে কবিরা গুনাহ হয়। আর ওয়াসকুরুনি নবীর মহব্বতে, নবীর ভালোবাসাতে, নবীর ইশকে পড়িয়া, নবীর প্রেমে পড়িয়া, ওয়াসকুরুনি নবীর প্রেমেতে 32টা দাঁত টাস টাস কইরা ভাঙ্গে ফালাইয়া দিছে। ফালানির পরে ওয়াসকুরুনি শব্দ করে না, শব্দ করে না। ওয়াসকুরুনির মুখটা ফুললে গেছে, ফুললে এক বেড়া 3 বেড়া হয়ে গেছে মুখ ফুললা। তুমি যার ফ্যানের পাগল, সে তোমার লাইগে পাগল হইতে পারে কি পারে না? তুমি যদি মসজিদের লাইগা এক কদম আগাও রে, তোমার মুর্শিদ তোমার লাইগা 10টা কদম সামনে বাড়াবে। তুমি যদি মসজিদের লাইগা তুমি আদু পানিত নামো, তোমার মুর্শিদ তোমার জন্য 7 পানিত নামবে। আর তুমি যদি মুর্শিদের জন্য যদি তুমি আশেক হইয়া যাও, মুর্শিদ তোমার জন্য মাসুক হইয়া যাবে, মুর্শিদ তোমার সাথে মিলিত হয়ে যাবে। ওয়াসকুরুনি নবীর প্রেমে হইরা 32টা দাঁত যখন ভাঙ্গা ফালাই দিল, ওয়াসকুরুনি কান্দে না, শব্দ করে না। ওয়াসকুরুনি শব্দ করে না। আমার রাসূল উহুদের ময়দানে থেকে একটা ধ্যানের মেজে মুহূর্তের ভিতরে করুণ শহরের মেজে আমার দয়াল নবী ওয়াসকুরুনির সামনে সইলা গেছে।
অস্করণীরে ডাক দিয়া কয়, আমার নবী ডাক দিয়া কয়, অস্করণী রে তুমি কেন উ আ শব্দ কেন করতেছ না? অস্করণী কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী, আমি যদি উ শব্দ করি আপনার সামনে আমি দাঁত মুবারক ভাঙছি, আমি একটা ভাঙার পরে মনে হইল যদি এইটা না হইল, এমন ভাবে 32টা দাঁত ভাঙছি, একটা দাঁত ভাঙ্গা কবিরা গুনাহ, আমি আপনার ফেমেজা ভাঙছি। আল্লাহ যদি হাসরের ময়দানে আমারে যদি হস্ত করে, আমার বন্ধুর ফেমেজা তুমি দাঁত মুবারক ভাঙছিলা, উ আ শব্দ কেন করছিলা, এই জবাব দিয়া তারপরে তোমার জান্নাতে যাইতে হবে, তারপরে জান্নাতে যাইতে হবে। এই কারণে হুজুর আমি উ আ শব্দ করি না। আমার নবীজি ডাক দেখ, অস্করণী রে আ আ আয় আমার মুখে আ, হায় রে আমার মুখে আ। অস্করণী লাভ দিয়ে উঠছে রাসূলের সামনে চলে গেল। যাওয়ার পরে আমার নবী মেডিসিন লাগাবে, তোরা বলেন না সুবহানাল্লাহ, কি লাগাবে, কি লাগাবে? মেডিসিন লাগাবে। মেডিসিন কোনটা? রাসূলের তুতু মুবারক হইল মেডিসিন। রাসূলের মুখের থেকে তুতু মুবারক লাগাইতে অস্করণীর মুখের বেজে লাগাইতে দেরি হয়, রক্ত ফোরা বন্ধ হইতে দেরি হয় না, এবং মুখ ফুলাও বন্ধ হইতে দেরি কই না। আল্লাহুম্মা সাল্লি, মোহাব্বতে বলেন, মুহাম্মাদ ওয়ালা আল্লাহ রাসূল একই রে বাসি করে পীরের হাতে হাত রিয়া খুশি করে। আল্লাহুম্মা কান্দ অন্যদিকে মন দিয়ে না বাবা, ওয়ালা আমার ওয়ালা সাফায়াতের নৌখা নবী সাজাইয়া ফুলসে রাতের কাট গো রাগবে বন্দিয়া। আল্লাহ মুহাম্মাদ ওয়ালা এই আল্লাহরে দিয়া নবীরে পাইছে না নবীর ফ্যান দিয়া পাইছে? অস্করণী কারে পাইছে? নবীরে পাইছে। আল্লাহরে ডাইকা পাইছে না নবীরে ডাইকা পাইছে? কারে ডাইকা পাইছে? নবীরে ডাইকা পাইছে। অস্করণী আমার নবীরে পাইছে। নবীর ফ্যামে মালাই গলাই নিছে অস্করণী। নবীর ফ্যাম ভিতরে ছিল অস্করণীর। নবীর মহাব্বত ছিল তার ভিতরে। নবীর আশকের আগুন ছিল তার ভিতরে। এই কারণে আমার দয়াল নবী মদিনার নবীরে অস্করণী পাইছে। বাজান রে ওই দিকে যাব না, অনেক সময় দরকার। এই টাইটেল ফাঁস লাগে না, নবীরে ফাইতে হইলে, আল্লাহর দিদার ফাইতে হইলে টাইটেল ফাঁস লাগে না, ডক্টরি ফাঁস করতে হয় না। আল্লাহ রসুলকে পাইতে হলে কিন্তু টাইটেল লাগে না। আল্লাহর ওলিকে
নবীকে পাইতে হইলে নবীর মহব্বত লাগবে, ওলির ভালোবাসা লাগবে, ওলি তাহাজ্জুদ লাগবে নবীরে পাইতে হইলে। আর সাহাবীরা পাইছে নবীরে ফেম দিয়া, নবীর ভালোবাসা। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা বড় বড় সাহাবী হইছে একমাত্র নবীর কারণে, নবীর প্রেমের ভিতরে নবীর ফেম পয়দা করছে সাহাবীরা। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াসকুরুনি হযরত আশিক রাসূল বিল্লাল রাদিয়াল্লাহু আনহু কানা কাবার সামনে আমার রাসূল লইয়া দাঁড়িয়ে লইলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দাঁড়িয়ে লইল, তখন আমার নবীজি ডাক দিয়া কয়, বিল্লাল রে, ও বিল্লাল, বিল্লাল রে, প্রতিদিন তো তুমি কিবলার দিকে ফিরে আজান দাও, আজকে তুমি কানা খাবার সাথে উঠো, কানা খাবার সাথে উঠা রে বিল্লাল, তারপরে তুমি আজান দাও। বাজানে রে, নবী বলতেছে বিল্লাল রে, প্রতিদিন তুমি কিবলার দিকে ফিরে আজান দাও, আজকে কানা খাবার সাথে উঠো, কানা খাবার সাথে উঠতে তুমি আজান দিবা। কিরকম বুঝলেন? কিরকম না সুবহানাল্লাহ। বিল্লাল কানা খাবার সাথে উঠলো, উঠার পরে বিল্লাল কইতাছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, প্রতিদিন তো আমি কিবলার দিকে ফিরে আজান দিতাম, আজকে আমি কোন দিকে ফিরে আজান দিব? কানা খাবার সাথে তো উঠছি আমি। যেরকম না সুবহানাল্লাহ। প্রতিদিন তো কিবলার দিকে ফিরে আজান দেই, এখন আমি কোন দিকে ফিরে আজান দিব? আমার নবী ডাক দিয়ে কয়, বিল্লাল হে, খাবার কিবলা যেই দিকে সেই দিকে ফিরে আজান দিয়ে দাও। বিল্লাল তো লেখাপড়া করেনি, বিল্লাল ইউনিভার্সিটি ধরেনি, বিল্লালে মাদ্রাসায় ধরেনি, বিল্লালে টাইটেল পাস করেনি। বিল্লাল কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি বুঝে গেছি, আমারে বলতে হবে না, আর আমারে বলতে হবে না কোন দিকে ফিরে আজান দিতে হবে, আমি বুঝে গেছি, আর আমারে বলতে হবে না। বিল্লাল কি করলো? রাসূলকে সামনে রাইখা সঙ্গে সঙ্গে বিল্লালে আজান দিয়ে দিছে। আজান দেওয়ার পরে বিল্লাল তো খুশিতে কলিজা বড় হয়ে গেছে, নবীজি মুস্কি হাসি মারলেন। জোরে বলে সুবহানাল্লাহ। বিল্লাল খানা খাবার সাথে নাইমা রাসূলের কদমের বেজে চুম্বন খাইলেন। জোরে বলে সুবহানাল্লাহ। বিল্লাল ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার আগে বললেন না কেন? আমার নবী ডাক দিয়ে কয়, বিল্লাল রে, আমি রাসূল না হইলে কানা খাবা হইতো না, আমি রাসূল না হইলে হাজে সুয়ারে পাথর হইতো না, আমি রাসূল না হইলে জাহান্নাম জান্নাত আল্লাহ বানাইতেন না, আমি রাসূল না হইলে আল্লাহ কোনো কিছু সৃষ্টি করতেন না। এ বিল্লাল, আমি রাসূলের কারণে আমার আল্লাহ সকল কিছু 18,000 আলম সকল কিছু আল্লাহ সৃষ্টি করেছে, একমাত্র আমি রাসূলের কারণে। জোরে কোন তাইলে বিল্লাল কয়, ইয়া রাসূলুল্লাহ, বিল্লাল চোখের পানি ছাইরা কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি যতদিন বাদশা থাকবেন গো নবী, এতদিন পর্যন্ত আমি বিল্লাল আর কাবার দিকে ফিরে আজান দিব না, আমি আপনাকে সামনে রাইখা আমি বিল্লাল আজান দিব, আমি বিল্লাল আজান দিব, আপনাকে সামনে রাইখা। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল কিছু বললেন না, বিল্লাল তুমি কিবলার দিকে ফিরে আজান দিও। বিল্লাল কয়, কিবলা হইতো না আমার নবী ছাড়া, কিবলা যিনি উনি হইল আমার কাছে বড়, ওই কিবলার দিকে ফিরে আমার আজান দেওয়াটাই হইল উত্তম। সুবহানাল্লাহ। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? তাইলে বিল্লাল যতদিন বাদশা আছেন ওদিন নবীজিরা যুদ্ধের ময়দানে যাইতো, যেই জায়গায় যাইতো নবীকে সামনে রাইখায় আজান দিতেন, সামনে রাইখায় আজান দিতেন। আর রাসূলের প্রেমে, বিল্লালের প্রেমে পাগল হওয়ার কারণে, নবীর প্রেমে পাগল হওয়ার কারণে আমার রাসূল বিল্লালকে বলছিল, বিল্লাল, আমি যেই মসজিদের ইমাম সেই মসজিদের মুয়াজ্জিন তুমি। সুবহানাল্লাহ।
জোরে কইতেন না? কি যে মসজিদের ইমাম নবী, সেই মসজিদের মুয়াজ্জিম হইল কে? বিল্লাল। বিল্লালের আযান আল্লাহর আরশ পর্যন্ত চলে যাইতেন। জোরে বলে সুবহানাল্লাহ। বিল্লাল নবীরে পাইছে কিভাবে? আল্লাহরে ডাইকা না নবীরে রাইক, নবীজিরে জাজি খুশি কইরা, নবীর প্রেমে পইরা বিল্লাল রাসূলকে পাইছে। জোরে বলে সুবহানাল্লাহ। ঠিক না বে ঠিক? এই তুর পাহাড় পইরা ছাই হয়ে গেল নবীর নূর দাঁড়াতে। নবীর নূরের কারণে আমার আল্লাহ সুরমা বানিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে গভীর মনোযোগ শুনেন। আমার সিরাজুল ইসলাম জিহাদি আইসা বলছে, আপনার মনোযোগ দিয়ে শুনে, আলুটা ছানাটা অনেক উপরে চলে গেছে, মনোযোগ দিয়ে শুনতে হবে। এই নবীর নূর দাঁড়াতে আল্লাহ তুর পাহাড় ফুইরা ছাই বানাইয়া আল্লাহ সুরমা বানাইছে। কার নূর দাঁড়াতে? তাহলে কত বড় বড় পাহাড় আছে, কিন্তু সবচেয়ে ছোট পাহাড় তুর পাহাড়। এই তুর পাহাড়টা আল্লাহ সম্মান, ইজ্জত, শান, মান, মর্যাদা আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছে ওই তুর পাহাড়ে। জোরে বলে সুবহানাল্লাহ। এই শর্টকাট বলতেছি, আল্লাহর আরশের বেজে গেল, নবীজি গেল জুতা খুললে আরশের বেজে উঠবে। তখন মুসা নবী, আল্লাহর হাবিব নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতা মুবারক খুললে আল্লাহর আরশে উঠতে চাইতেছে। আল্লাহ বলে, হাবিব আপনি জুতা মুবারক খুলবেন না। আল্লাহ আল্লাহর হাবিব বলে, ইয়া রাসূলুল্লাহ, মুসা নবী যখন তুর পাহাড়ে বেজে জুতা লয়ে উঠতে চাইছিল, তখন আপনি বলছিলেন মুসা জুতা খুললে উঠো। জোরে সুবহানাল্লাহ। জুতা খুললে উঠো। সাক্ষাৎ বলতাছি, তখন মুসা নবী জুতা খুললে উঠছে। আল্লাহ বলতাছে, হাবিব আমার বন্ধু আমার মুসা নবীর পায়ের দুলিতে তুর পাহাড় ধন্য হইছে, আর আপনার জুতা মুবারকের দুলিতে আমার আরশ ধন্য হইব। জোরে কইন্টা সুবহানাল্লাহ। আল্লাহর আরশ দামি বেশি না মদিনা রওজা দামি বেশি? আল্লাহর আরশ বেশি দামি না মদিনা নবী যেই জায়গার মধ্যে শুয়ে রয়েছে ওই জায়গাটা সবথেকে দামি? কি কি আল্লাহ বলতাছে কি? আপনার হাবিব আপনার জুতার দুলিতে আমার আরশ ধন্য হবে। আর হে সই নবীরে আমগুর মতো যারা মানুষ পাবে, তারা ঈমানটা কি থাকবে না যাবে? ওমা, আল্লাহর আরশের থেকে আর কি দামি? আল্লাহর আরশের থেকে দামি বানায় দিছে নবীজি যেই জায়গা শুয়ে রয়েছে ওই জায়গাটা আরশের থেকে আল্লাহ দামি বানায় রাখছে। এই কারণে আল্লাহর হাবিব ওই জায়গা শুয়ে রয়েছে। জোরে কইতেন না সুবহানাল্লাহ। আচ্ছা বাজান, শরীয়ত 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 জারি হয়েছে কোন জায়গা? শরীয়ত জারি হয়েছে কোন জায়গা? 51 বছর 8 মাস বয়স যখন নবীজির হয়েছিল, তখন নবীজি মেরাজে গেছিল। হুজুর আচ্ছা আমি সামনে দিকে যাব না, শর্টকাট বলতাছি। শরীয়ত শরীয়ত জারি হয়েছে কানা কাবা। দুটো না, শরীয়ত জারি হয়েছে কোন জায়গা? কানা কাবা, কানা কাবা। আর ওলি আল্লাহদেরকে শিক্ষা দিয়েছি গেছে কে? আমার রাসূল শিক্ষা দিয়ে গেছে কিভাবে আমল করতে হবে, কিভাবে আমল আক্তাস করতে হবে। মারফত কোন জায়গায় নাজির হইছে? মারফত কোন জায়গায় নাজির হইছে? হেরার গুহাতে মারফত জারি হইছে। জোরে কইতেন না? হেরার গুহা মারফত জারি হইছে। হেরার গুহার দেখে আমার রাসূল হেরার গুহা দেখে কানা খাবার দিকে তাকাইতে, কানা
কাবার দিকে তাকাইয়া রাসূল ওই দিকে তাকাইয়া থাকতেন আর রাসূল ওই হেরার গুহা 15 বছর জিকির কইরা 51 বছর বয়স 51 বছর 8 মাস বয়স হইলে রাসূল মেরাজে গেছিলেন মেরাজ থেকে 5 ওয়াক্ত নামাজ লইয়া বাড়িতে গেছিল না ওই কান্না খাবাই গিয়া রাসূল 5 ওয়াক্ত নামাজ নবীজির উম্মতের জন্য জারি কইরা দিয়েছে তাইলে মারফত কোন জায়গা জারি করছে হেরার গুহা আগে কি আইছে মারফত আগে আইছে ঠিক না বেঠিক আগে মারফত আগে আইছে এই হেরার গুহায় গেছে নবীজি 15 বছর জিকির কইরা নবীজির উম্মতরা শিক্ষা দিয়ে গেছে হেরার গুহাতে জিকির কইরা ওলি আল্লাহদেরকে তাজ্জু দিয়ে গেছে ওলি আল্লাহদের প্রেম শিখাই দিয়ে গেছে নীরবে নির্জনে পাহাড়ে পর্বতে বৈশা এইভাবে আমল আক্লাস করবে আমার মুমিন বান্দা যারা হবে ঠিক না বেঠিক নবী যদি হেরার গুহা না যাইতো কোন ওলি আল্লাহ যাইতো জঙ্গলে কেউ যাইতো পাহাড়ে এই বেটা ওলি আল্লাহর কথা আল্লাহ শুনে কি শুনে না বিলের বেজে ওলি আল্লাহর মাজার হইতে পারে কি পারে না ওলি আল্লাহ আমার মসজিদ খেবলা ওই বিলের বেজে যদি চা যে মাজার হইতে তাহলে আল্লাহর কাছে চাইলে আল্লাহ দিতে পারে কি পারে না পানি সাগরে মাজার আছে কিনা নাই আছে কিনা নাই আছে না তাইলে ফানির সাগরের বাজার কার মাজারটা আছে কার মাজার হাজী আলী মাজার মুম্বাইতে আর আমি 10 মিনিট বেশি কইব না হাজী আলী মাজার কোন জায়গা মুম্বাই কোন জায়গা সাগরের বাজার সুবহানাল্লাহ জোয়ার আইলে কি হয় জোয়ার আইলে কি হয় রাস্তার বইরে জানে সব মানুষ দৌড়াদৌড়ি কইরা ওই মাজারে যা আর নাইলে ওই পাহাড়ে আসে ঠিক না বেঠিক ওই হাজী আলী চাইছে আল্লাহ আমি ওই সাগরের বেজে টিলা বাসাই দাও কি চাইছে টিলা চাইছে টিলা চাওয়াতে আল্লাহ টিলা বাসাইয়া ওই জায়গার বেজে আল্লাহর পাগলটা নবীর পাগলটা আল্লাহ বসত আল্লাহর ওলির বসত বাড়ি বানাইয়া দিছে সুবহানাল্লাহ ওই আল্লাহর ওলির ঘর হয়ে গেছে আল্লাহর ওলি যদি আল্লাহর কাছে চাইতে দেরি হয় কিন্তু আল্লাহর ওলি দিতে দেরি আল্লাহ দিতে দেরি হয় না ঠিক না বেঠিক নবীজি 15 বছর জিকির করছে হেরার গুহাতে মুসা নবীরে ইবাদত করাইছে তুর পাহাড়ে 40 দিনে চিল্লা করেছে গুহার ভিতরে চিল্লা করেছে ওই দিকে যাইতে হইলে অনেক সময় প্রয়োজন যত নবী রাসূল দুনিয়াতে আইছে আগে নফল ইবাদত বندگی কইরা আল্লাহকে রাজি খুশি করছে ওই সময় নামাজ ছিল না শুকরিয়ানা নামাজ ছিল ওই শুকরিয়ানা নামাজ কইরা নফল ইবাদত বندگی কইরা জিকির আগে পৃথিবীতে জারি হইছে জিকির দ্বারাতে কি হওয়া যায় আল্লাহ ওয়ালা হওয়া যায় জিকিরের দ্বারা তার কি হওয়া যায় আগুনে ঝাঁপ দেওয়া যায় ঠিক না বেঠিক হ্যাঁ জিকিরের দায়িত্ব আগুনে কি দেওয়া যায় ঝাঁপ দেওয়া যায় হেলিম হুসাইনি আগুনের বেজে ঝাঁপ দিছে কি দিছে না দিছে না ওই আগুনে ঝাঁপ দিছে মৌলবীরা দৌড়তে গেছে মৌলবীরা হেলিম হুসাইন রাহমাতুল্লাহ দৌড়তে গেছে মৌলবীরা গেছে দৌড় কিন্তু তুই হে বেড়া তো মৌলবী উনিও তো মৌলবী তাহলে তুমি ঝাঁপ দিতে পারো না কেন হেলিম হুসাইনি কেন আগুনে ঝাঁপ দে তুমি কেন পারো না উনি তো আল্লাহর রাজি খুশি করে ফেলাইছে উনি তো নবীর রাজি খুশি করে ফেলাইছে উনির ভিতরে ওলির প্রেম মহব্বত নবীর ইশকের আগুন তার ভিতরে আছে এই কারণে ইশকের আগুন লইয়া আগুনের বেজে ঝাঁপ দিছে আগুন তার পশম কিছু করতে পারে না পারছে কাজা মাইনুদ্দিন কয় ঘন্টা ছিল 4 ঘন্টা আদর্শ তিফার মুরাকাবা কইরা সারা পৃথিবীর আগুন জয় করে ফেলাইছে ওই মুরাকাবা কইরা আল্লাহর ওলি যারা হইছে কিন্তু তারা লোভ লালসায় আমার দয়াল বাবা জান আমার দয়াল মুর্শিদ কেবলা জান দুই ভাই অসুস্থ হইছে বললাম বাবা জান অসুস্থ হইছে আমরা ডাক্তার দেখো নাই তো লাগতো না অনেক দিন ধরে কিন্তু আল্লাহর ওলিরা অসুস্থ খাইছে আর আমার মুর্শিদ কেবলা এমন একজন আল্লাহর ওলি আমরা পেয়েছি উনি রে ভাইয়া
দিয়া আমাদের জীবন ধন্য হয়ে গেছে। আরেকটা কথা আমি না কইয়া ফেললাম না, আমার মসজিদের ভিতরে ওলি আল্লাহদের কি প্রেম, রাসূল মসজিদের ভিতরে কেমন আছে দেখে, সাহাবীরা আদর্শ নিয়ে আমার হুজুর চলাফেরা করে, আমার মসজিদ কিবলা নবীজির আদর্শ নিয়ে চলাফেরা করে, কেমনে দেখেন। এই কথাটা বললে আমি শেষ করে দিতেছি। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু শেষ করে দিয়েছে। আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে কয়েক সাহাবী গেলেন, যাওয়ার পরে কইতাছে, ভাই আলী, উমরের সাথে তো অনেক রাজ্যের মানুষ আইয়া মিটিং করে, মিটিং করার পরে তার সাথে তো অনেক মানুষ সাক্ষাৎ করতে আসে, উনি রে যদি 3টে জিনিস পরিবর্তন করা যাইতো তাহলে ভালো হইতো। কটা জিনিস? এই মৌলবী, পেট ভরে খাওয়া আর ঘুমানির নামে আবাদত না। এই বালা পোশাক পরলে আলেম হওয়া যায় না, নামপা দাড়ি রাখলে আলেম হওয়া যায় না, পাগড়ি পরলে মৌলবী হওয়া যায় না, দরবেশের পোশাক পরলে দরবেশ হওয়া যায় না। ঠিক না বেঠি? শুনেন, তাইলে শুনেন কবি মানুষ, তখন এই সামনে না, তখন শুনেন, তখন তার মেয়ে বিল্লা আলা এই শেরাকুদা আলীরা বলছে সাহাবীরা, শেরাকুদা আলী কয় আমি এই 3 আরজি লইয়া উমরের কাছে যাইতে পারতাম না। তো সাহাবীরা পরামর্শ দেয় কি করা যায়। আলী কইতেছে 2 জন লোকটা ফাটানো যা। কয়জন? কয়জন? 2 জন। কারে কারে? কারে কারে? এই 2 আম্মাজান, 2 আম্মাজান, জোরে কন্যা সুবহানাল্লাহ। এক আম্মাজান হইল আমাদের মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আম্মাজান, আরেক হইল উমর রাদিয়াল্লাহু আনহু মাইয়া হাফসা, রাসূলের স্ত্রী ছিলেন 6 নম্বরের। জোরে বলে সুবহানাল্লাহ। তখন আলী বলতেছে মা হাফসাকে আর মা আয়েশাকে এই 2 জনকে ফাড়াইতে পারি, পরিবর্তন করতে পারে কিনা এটাও আমি শিওর, আমি আলী বলতে পারবো না। জোরে বলে সুবহানাল্লাহ। তখন মা হাফসা উমর রাদিয়াল্লাহু আনহু মাইয়াকে পাঠাইলেন, আর মা আয়েশা সিদ্দিকা আম্মাজানকে পাঠাইলেন। পাঠানোর পরে তখন মা আয়েশা বলতেছে আমি বলতাম না, হাফসা তুমি বলো আগে, আমি ফরাম। মা আয়েশা তো জানে, হালদাই বলে, যেটা বলেন না সুবহানাল্লাহ। সবথেকে হাদিস বেশি রেখেছেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আম্মাজান। রাসূল বলছিলেন ওইদিকে সময় আমার নাই, ওইদিকে আমার সময় নাই। নবীজি বলছিল হাদিস সম্পর্কে যদি কিছু জানতে হয় আমার আয়েশার কাছ থেকে জানতে নিও। আমার আয়েশা, আমি 40 গজ দূরে থাকতাম আর আমার আয়েশা আমার হাদিসগুলা মুখস্থ করে ফেলাইতো, আমারে শুনতে ফেলাইতেন। জোরে বলে সুবহানাল্লাহ। তখন হাফসারা বলতেছে হাফসা তুমি বলো। তখন তার পিতাকে বলল আব্বা 3টে আরজি নিয়ে আইছিলাম। কি 3টে আরজি? কি 1 নম্বর আরজি হলো আব্বা আপনি যে নরমাল পোশাক পরেন, আপনি সিরা জামা পরেন গো আব্বা, এই জামাটা যদি অন্য বাদশারা আপনার সাথে সাক্ষাৎ করতে আসে, অন্য বাদশারা আপনার সাথে সম্পর্ক আছে, আপনি হইলেন সারা পৃথিবীর বাদশা, আপনার সাথে অন্য বাদশারা আসে, আপনি ওই পোশাকটা যদি পরিবর্তন করতে, ভালো একটা পোশাক যদি পরতেন বাবা, এই যে হইল আমাদের আরজি। 2 নম্বর আরজি কি? 2 নম্বর আরজি হলো বাবা আপনি যেই বিছানার বেজে বসেন, যেই বিছানার বেজে বসেন, এই বিছানাটা যদি পরিবর্তন করা হইতো দেও হইলে ভালো হইতো। 3 নম্বর প্রশ্ন কি? 3 নম্বর প্রশ্ন হলো বাবা, ও বাবা, 3 নম্বর প্রশ্ন হলো আপনি যেন 4টা-5টা রুটির সমান আপনি এত বড় মোটা রুটি বানান, এই রুটিটা যদি পরিবর্তন করা হইতো গো বাবা তাহলে ভালো হইতো। নবীজি চোখের পানি চাইদা ডাক দিয়া বলে আফসারে তোরা এই কথা কে শিখাইয়া দিছে আমারে তুই বল। উমরের রাগ হয়ে গেল, রাগ হয়ে
হইয়া মা আয়েশাকে ডাক দিয়ে কয় আম্মা জান, মোহাম্মদ ডাক দিল, আম্মা জান আমার রাসূল সিরা জামা মুবারক পরছে কিনা বলেন। আমনে তো জানে? কয় হ্যাঁ জানি, সিরা জামা মুবারক আমার রাসূল পরছে। তখন ডাক দিয়ে কয় আমাদের আম্মা জান রে, ডাক দিয়ে কয় উমরে ডাক দিয়ে কয় আম্মা জান তাইলে আমার কেন আপনি রাসূলের সুন্নত থেকে কেন বঞ্চিত করতে চান? কেন আমার রাসূলের সুন্নত থেকে বঞ্চিত করতে চান? আমার রাসূল হাফসানে ডাক দিয়া কয় হাফসা রে, আমার রাসূল যখন শুয়েছিল তুমি বিছানাটা চারটে ভাগ করে উঁচা করছিলা, তখন আমার নবী কি বলছিল? ডাক দিয়া বলছিল হাফসা রে কেন তুমি বিছানাটা মুঠা করলা? নবী তোমাকে দিল না। ডাক দিয়া কয় হাফসা রে আমার নবী ওই মুঠি এই মুঠার উঠে বক্ষণ করেছে, আমার রোজ আমি উমরের জন্য বক্ষণ করার জন্য আমার জন্য ফরজ হয়ে গেছে। জোরে বলে সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এই ওমর রাদিয়াল্লাহু আনহু এত পাওয়ারম্যান বাদশা ছিল, ওমর রাদিয়াল্লাহু আনহু পরিবর্তন করলেন না তিনটা জিনিস। ওমর রাদিয়াল্লাহু আনহু আব্দুল্লাহ ইবনে উবাইদা যখন সিরিয়া, আব্দুল্লাহ বিন ইবনে উবাইদা যখন ফিলিস্তিন জয় করলো, জয় করিয়া যখন আসতেছে তখন ওমর রাদিয়াল্লাহু আনহু যাইতেছে সিরিয়ার দিকে, তখন বৃষ্টি হয়েছিল। ওই বৃষ্টিতে হওয়ার কারণে কাদা মাটি জুতার বেজে বাজবে। উমরে কি করছে? যে জুতার বেজে মাটি বাজলে একজনের জমিনের মাটি আরেকজনের জমিনের কাছে চলে যাবে, আমি কি জবাব দেব? উমর রাদিয়াল্লাহু আনহু কি করলেন? জুতাটি হাতে খুইলা বাড়ি দিয়া হাতে জুতাটি নিয়ে নিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে উবাইদা বললেন রাসূলের এই উমরের আদর্শ দেখা উনি চোখের পানি ছেড়ে দিছে। উমর রাদিয়াল্লাহু আনহু এত বড় উমর হইছে, নবীর প্রেম দেখা এত বড় চির উমর হইছে, কিন্তু নবীর ভালোবাসা দিয়ে আল্লাহর দরবারে রাসূল চারটা ভাগ চাইছিলেন। এক নাম্বার ভাগ হইল আবু বকর সিদ্দিক, দুই নাম্বার হইল উমর, তিন নাম্বার হইল শারাকুদ আলী, চার নাম্বার হইল তার পান প্রিয় চাচা আবুল হামজা রাদিয়াল্লাহু আনহু। জোরে বলেন সুবহানাল্লাহ। আগে জানতেন রাসূল যে হবে, কিন্তু উমরে এত বড় হইছে, কিন্তু রাসূলকে প্রেমে পড়া, রাসূলের প্রেমে পড়া ভালোবাসা কিন্তু এত বড় বলি হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটা কথা না বললেই না হয়, কিন্তু আমার মুর্শিদ এত বড় ওলি এবং সাধারণ মানুষ এখনো চিনে না, সরফারা মানুষও চিনে না, হাতরাফারা মানুষও চিনে না, সাধারণ বেশে চলে, নরমাল পোশাক পরে চলে, কেউ যেত এত বড় মাখানের বড় ওলি যে কেউ যেতে না ধরতে পারে। ঠিক না বে ঠিক? এই মেয়ে, এই কি কথাটা ছিলাম? ওলি আল্লাহ বাবা, কিন্তু এই যে নবী যে পাইছে যে একমাত্র কার কারণে? নবীর প্রেমের কারণে পাইছে। ঠিক না বেটি? হুজুর বলবে, আমি হুজুরে বলে গেলাম, এটা কইবে, ঠিক আছে? হাজ্জাত এই এই বাদশা এই বাদশা, এই যে 7 বছর কফিনের ভিতরে ছিলেন, বাদশাহ কফিনের ভিতরে ছিলেন। বাদশার নাম রেখেছিলেন তেল, রসুলের উপরে দুরূদ শরীফ পড়তেন, দুরূদ শরীফ পড়তেন 5000 বার। যারা বলেন সুবহানাল্লাহ। 5000 বার দুরূদ শরীফ পড়তেন নবীজির মহব্বতে। তখন এই সুলতান মাহমুদ গজনবী, কি সুলতান আহমদ মাহমুদ গজনবী, ঠিক না বেটি? এই রসুলের প্রেমে, শর্টকাট বলতেছি, রসুলের প্রেমে 5000 বার ডেইলি দুরূদ শরীফ পড়তো। এই দুরূদ শরীফের বরকতে অনেক বড় ওয়াজ, হুজুর বলবে যদি সময় পায়, এই দুরূদ শরীফের বরকতে এই সুলতান মাহমুদ গজনবীকে বেলায়েতে টুপি পরাইয়া দিয়েছিল নবীজি আয়েশা। উনি বিদায় হইছে পরে, তখন ভূমিকম্প হইল, কবর ভাঙ্গে গেল, ভাঙ্গে যাওয়ার পরে তখন কি হলো?
দেখা যায় 7 বছর পরে বাংছে, তখন দেখা যায় কফিনের মতো কফিনে আছে, কিন্তু দেখতেছে না 47 বছর পরে বাংলো, বাঙ্গার পরে 47 বছর বাঙ্গার পরে দেখা যায় কফিনের মতো কফিন রয়েছে। এক ইঞ্জিনিয়ার নামছে, নামে কফিনটা খুললে দেখা যায় হাত নরম, এখন মনে হয় মাত্র শুয়াইছে। উঠতে কইতাছে ইঞ্জিনিয়ার বলতাছে যে আর দেরি কইরো না, আমার তাড়াতাড়ি কালিমাটা পড়ায় না। কি দেখে হইবা, যা দেহার দেখে লাইছে আর দেহার বাহি নাই, আগে আমার কালিমাটা পড়াইয়া তুমি মুসলমান বানাইয়া দাও। নবীজিরে ফেমে ফইরা মিয়া চির উমর হইছে, বুঝুন। আর মুর্শিদের ফেমে ফইরা আমরা দয়াল নবীরে দেখতে পাই। মুর্শিদের কাছে যাও, যদি আল্লাহ রাসূল পাইতে হয়, নবীরে পাইতে হইলে আমার পীরের কদমে যাও, তাইলে মুর্শিদের কদমে গেলে নবীজির দিদার পাওয়া যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন সকলকে যেন আমল করার জন্য তৌফিক দান করে, বলেন আমিন। এবং এই সরফরাতে আমার আব্বাজান শুয়ে রইছে, এই মাজারে বেজেন হেলিম হোসেন রাহমাতুল্লাহ আলাইহি মুরিদ ছিলেন। আমারে বলছিল বাবা তুই পাবে পরে পাবে, কিন্তু আমার মসজিদের কথা আমার পীর আমার আব্বাই বলে গেছিল, আমার মসজিদকে যে আমি পাবো, কিন্তু এটা বলে গেছিল পরে পাবো। কিন্তু মুর্শিদকে পাইতে হলে মসজিদের প্রেম আগে ভিতরে পয়দা করতে হবে, মুর্শিদরা পাইতে হলে মসজিদের ভালোবাসা ভিতরে পয়দা করতে হবে, মসজিদের আদর্শ ভিতরে আনতে হবে, তাহলে মসজিদকে পাওয়া যাবে। মসজিদকে পাওয়া মানে নবীকে পাওয়া। আমি আর সামনে পারলাম না, আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।